নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে দুইটা পার্কের ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে একটু সালাদ খেয়ে নিয়ে নিজের হাতে বানানো খেয়ে নিলাম। তারপর আমি হাঁটতে হাঁটতে ফুলের দোকানে চলে গেলাম। আজকে আমার হাজব্যান্ড বলেছে একটা বুকে কিনে দিবে, তো অনেকগুলো ফুল দেখে একটাই পছন্দ হয়েছে, তাই একটা ফুলের তোড়া কিনে নিয়ে এলাম। আর এখানের ফুলগুলো খুবই চমৎকার দেখতে, কারণ খুবই রঙিন। আর এগুলো আর্টিফিশিয়াল না, এগুলো সবই ন্যাচারাল ফুল। তো ন্যাচারাল ফুলগুলো দেখতে যেমন সুন্দর, আর বাসায় নিয়ে সাজিয়ে রাখলে আমার কাছে মনে হয় আরও বেশি সুন্দর লাগে। কারণ চোখটা যখন ফুলের দিকে যায় তখন মনে হয় যে আমি একটা ফুলের বাগানে আছি, এরকম মনে হয়। তো এই ফুলগুলো খুবই ভালো লেগেছে, তাই আমি কিনে নিলাম। কিনে এই বাসার দিকে যাব, এর আগে একটু ঘুরে নেই, কারণ গোলাপের সাইডটা দেখা হয়নি। গোলাপ ফুল আমার খুবই ভালো লাগে। তো যারা যারা গোলাপ ফুল লাভার আছেন তো দেখে নেন, কত সুন্দর সুন্দর কালার মানে খুবই সুন্দর গোলাপ দেখা যায়। তো এগুলো সবই ন্যাচারাল গোলাপ, তাই একটু বেশি করে দেখে নিলাম। এখন আমি এসে পড়েছি একটা পার্কে। তো পার্কে আস্তে আস্তে দেখুন যে বৃষ্টি নেমে দিয়েছে। তো বৃষ্টি নামার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে নেমে দিয়েছে। কারণ কানাডার ওয়েদার মানে কেউ বলতে পারবে না সঠিকভাবে, কারণ এই হঠাৎ বাতাস, এই হঠাৎ রৌদ্র উঠে যায়, আবার এই হঠাৎ রাত্রে 9টা পর্যন্ত সূর্য থাকে। আবার এরকমও হয় যে সকাল খুবই দেরিতে হয়। মানে এখানের ওয়েদারের কথা বলা যায় না। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝর্ণার জল বইছে। আর ভাববেন না এগুলো কালো কালো ময়লা বা ড্রেনের জল, না, এরকম কিছুই না। দূর থেকে তুলেছি তাই একটু লুকটা কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু খুবই স্বচ্ছ এবং খাওয়ার মতো জল, তো পান করার মতো। তাই একটু ঝর্ণার জলগুলো কোথা থেকে আসছে একটু দেখে নিলাম, কিন্তু ভিডিওটা ওই পর্যন্ত করতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। তারপর আবার গাড়ি দিয়ে চলে আসলাম আরেকটা পার্কে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এই পার্ক মানে গাছের পাতাগুলো জানি কেমন একটু শুকিয়ে শুকিয়ে রয়েছে, তো চলো আরেকটা পার্কে চলে যাই। তো এই পার্কে আবার খুবই সুন্দর সুন্দর গাছ দেখেন, মাত্র পাতাগুলো হচ্ছে, কারণ এখন সামারের সিজন, পাতা হবে এটাই স্বাভাবিক। এই চেরি ফুল মানে এখানে নাকি খুবই বেশি। তো এই পার্কে চলে আসলাম, দেখলাম যে কত মানে মানুষ, পর্যটকরা আসছে দেখতে। তো আমরা এসে ভুল করিনি, কারণ সবাই আসছে, আমরা এসেছি, দেখে ভালো লাগতেছে। কারণ যেখানে মানুষের সমাগম ওইখানে আমার খুবই ভালো লাগে। তো ভাববেন আবার হইচই পছন্দ করি, তো ওরা হইচই করার মতো পাবলিক না। তো ওরাও দেখতে এসেছে চেরি ফুল, আমরাও দেখতে এসেছি। তো ওই পার্ক থেকে এই পার্কে চলে আসলাম। তো আসার পর অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল এবং ফলও দেখতে পেরেছি, এবং কিছু পাখি ছিল এখানের জাতীয় পাখি। তো ওই পাখিগুলোকে চিপস কিনে খাওয়িয়েছি, ওই ভিডিওটা তুলতে পারিনি। আর এখানে খুবই সুন্দর সুন্দর কাঠবিড়ালি আছে। কাঠবিড়ালি নিজের খাবার খেয়ে আবার সংগ্রহ করে রাখে নিজের থলিতে, খুবই ভালো লাগে। মানে থলিতে বলতে আর কি, মুখের ভিতরে বাদাম ভরে রাখে কিভাবে, খুব ভালো লাগে দেখতে। তো এগুলো দেখে এখন বাসার রাস্তায় চলে আসলাম। তো বেশিক্ষণ থাকা হয়নি, তারপর চলে আসলাম মানে আমাদের বাসার নিচে। তো বাসার ওপরে তো এত সুন্দর ভিউটা দেখতে পারি না, তাই একটু ঘুরে নিলাম, কারণ হাজব্যান্ডের ছুটি আজ, তাই যখন ছুটি থাকে তখনই একটু ঘুরে নেই। আর ফুল দেখতে খুবই ভালো লাগে আমার, আপনারা সবাই জানেন ফুল দেখা, খাওয়া দাওয়া, ঘোরা খুবই ভালো লাগে। তো এই সবগুলো ফুলের ভিডিও করে নিলাম এবং ছবি তুলে নিলাম। আমার হাজব্যান্ড বলতেছে যে বাসায় যাওয়ার কথা, তো আমি আর বাসায় ঢুকিনি। আমিও ঘুরছি, হাজব্যান্ডও ঘুরছে, তো সবাই ঘুরছি। এরপর ঘুরতে ঘুরতে দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর বাড়ি দেখছি। তো ভাববেন না বাড়িগুলোর মধ্যে আমরা থাকি। তো আমি এই 2তলা 3তলা বাড়ির মধ্যে থাকি না, কারণ আমার কাছে নিচে নিচে বাড়িগুলো দেখতেই ভালো লাগে যা, তো আমার থাকতে ভালো লাগে না। তো আমি 23তলায় থাকি, তো 23তলা ফ্ল্যাটে থাকি। তো এই ভিউটা দেখতে পাই না সচরাচর, তাই একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আমার কাছে খুব ভালো লাগে ফুল দেখতে, আর ফুলগুলো দেখে নিলাম। তারপর মনে পড়লো যে বাসায় ঢুকে গেলে
তো আর বের হওয়া যাবে না, কারণ আবার সামনের সপ্তাহে ছুটি পাবে তখন। তো সেজন্য আর না ঢুকে লাইব্রেরিতে চলে আসলাম। লাইব্রেরিতে চলে আসার সময় মনে পড়লো এই লাইব্রেরির সামনে কিছু সুন্দর গাছ আছে। আর দেখুন ম্যাপেল টি গাছ, তো কানাডার জাতীয় গাছ ম্যাপেল ট্রি। তো ওই গাছ এই দেখুন, এই যে এটা থেকে মধু বের হয়। তো এই গাছটা নাকি মানে কোনো ঔষধের কাজে ব্যবহার করা হয়, কারণ আমি এই গাছে কোনো ফুলও দেখিনি, কখনো ফলও দেখিনি। হাজব্যান্ড বললে এই গাছ থেকে মধু বের হয়। তো যেটাই হোক, মধু সংগ্রহ করা হয়। তো এই গাছটা দেখতে ভালো লাগে। ওই দেখুন একটা লাল কালার ম্যাপেল ট্রি দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম বাড়িগুলোর মধ্যেই এই গাছগুলো দেখা যায়। তো আর লাইব্রেরিতে চলে আসলাম। চলে এসে দেখবেন এই বই খোঁজাখুঁজি করছিলাম। তো কী বই নিব মানে আমি ভেবে পারছিলাম না। তো একটা ভূতের বই নিয়ে নিলাম। তো রেজিস্টার করে বই নিতে হয় এখানে। তো আমার লাইব্রেরি কার্ড আছে, তাই আমি সহজেই বইটা নিয়ে নিতে পেরেছি। তো বই নিয়ে পড়ার আগ্রহ আমার, তাই নিয়ে নিলাম। বই নেওয়ার সময় আমার কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পেরেছিলাম। তো ফুলগুলো খুব দেখতে ভালো লাগতেছিল। আবারও ভিডিও করে নিলাম, কারণ ভিডিও আর ছবি তোলা আমার একটা নেশার মতোই কাজ করে। তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে করতে মানে কিছু নিজের ছবিও তুলে নিলাম। আমি অবশ্য তুলিনি, হাজবেন্ড তুলেছে। আর গাছটা খুব সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর বড় বড় গাছ, এত সুন্দর থোকা থোকা ফুল হয়, এগুলো দেখতেই খুব ভালো লাগে। আর ভূতের বইটা নিয়ে এখন বাসার দিকে রওনা হলাম। তো বাসার দিকে আসছি। তো বাসার দিকে আসার সময় দেখি যে ফ্রেশকো খোলা আছে। ফ্রেশকো মানে আমাদের এখানে ওয়ালমার্ট, ফ্রেশকো মানে এগুলো একটা শপিং মল, বাজার বলতে পারেন। তো এখানেও দেখলাম যে নতুন নতুন কতগুলো গাছ এসেছে, ফুলের গাছ। তো এগুলো দেখার জন্য এসেছি। তো ভাবলাম যে একটা নিব, তো নেওয়া হয়নি, কারণ